আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনি কি লক্ষ্য করেছেন শীত এলেই গরু আগের মতো পানি খায় না? পানি কম খেলে কি হয় জানেন? দুধ কমে যায়, হজমে সমস্যা হয়, কোষ্ঠকাঠিন্য হয়, এমনকি হিটও দেরিতে আসে। আজকের ভিডিওতে জানবো শীতে গরু পানি কম খাওয়ার আসল কারণ এবং কিভাবে সহজ উপায়ে গরুকে বেশি পানি খাওয়ানো যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, খুব গুরুত্বপূর্ণ তথ্য থাকছে। শীতে গরু পানি কম খাওয়ার কারণ। ঠান্ডা পানি। শীতে পানির তাপমাত্রা খুব কম থাকে, গরু স্বাভাবিকভাবেই খুব ঠান্ডা পানি খেতে চায় না। ঠান্ডা পানি খেলে পেটে অস্বস্তি হয়, এ কারণে গরু পানি এড়িয়ে চলে। ঘামের পরিমাণ কম। গরমে গরু বেশি ঘামে, তাই বেশি পিপাসা লাগে, কিন্তু শীতে ঘাম কম হয়, পিপাসাও কম লাগে। সবুজ ঘাসে পানির পরিমাণ বেশি। শীতে অনেক খামারে সবুজ ঘাস খাওয়ানো হয়। সবুজ ঘাসে 70 থেকে 80% পর্যন্ত পানি থাকে, ফলে গরু মনে করে পানি দরকার নেই। পানির পাত্র ঠান্ডা ও নোংরা। ঠান্ডা লোহার বা সিমেন্টের পাত্রে পানি থাকলে গরু মুখ দিতে চায় না, আর পাত্র নোংরা হলে তো একেবারেই না। আলস্য ও কম চলাফেরা। শীতে গরু কম হাঁটে, কম নড়াচড়া করে, ফলে শরীরে পানির চাহিদাও কমে যায়। পানি কম খেলে কি ক্ষতি হয়? দুধ উৎপাদন 10 থেকে 20% পর্যন্ত কমে যেতে পারে। মাংস উৎপাদনে ব্যাহত হয়। খাবার ঠিকমতো হজম হয় না। কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপা দেখা দেয়। শরীর দুর্বল হয়। হিটে আসতে দেরি করে। কিডনির উপর চাপ পড়ে। এক কথায়, পানি কম মানেই বড় ক্ষতি। শীতে গরুকে বেশি পানি খাওয়ানোর উপায়। কুসুম গরম পানি দিন। খুব গরম নয়, হালকা কুসুম গরম পানি দিন। গরু সহজেই খাবে, পেটও আরাম পাবে। দিনে 2-3 বার পানি দিন। সারাদিন একবার না দিয়ে সকাল, দুপুর ও বিকালে ভাগ করে দিন। তাজা পানি গরু বেশি খায়। খাবারের পরপরই পানি দিন। দানাদার বা শুকনা খাবারের পর পানি দিলে গরু স্বাভাবিকভাবেই বেশি খায়। পরিষ্কার ও প্লাস্টিকের পাত্র ব্যবহার করুন। লোহার বদলে প্লাস্টিক বা ফাইবারের পাত্র ভালো। প্রতিদিন পাত্র ধুয়ে পরিষ্কার রাখুন। পানিতে সামান্য লবণ বা মিনারেল। 10 থেকে 15 লিটার পানিতে 1 চিমটি লবণ অথবা মিনারেল মিক্স দিলেও গরু আগ্রহ নিয়ে পানি খায়। লবণ চাটার বোলাক। লবণ চাটার বোলাক দিন। খড়ে সল্ট লিক বোলাক রাখলে গরুর পিপাসা বাড়ে, পানি খাওয়াও বাড়ে। প্রিয় খামারি ভাই ও বোনেরা, শীতে গরু পানি কম খাওয়াটা স্বাভাবিক, কিন্তু অবহেলা করলে বড় ক্ষতি। আজ থেকে এই ছোট ছোট কৌশলগুলো মেনে চলুন, ইনশাআল্লাহ গরু সুস্থ থাকবে, দুধ বাড়বে, খামারের লাভও বাড়বে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।